আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ কত মায়া করে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা। আল্লাহ বড় মায়া করে দয়া করে কোরআনুল কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা বলে সম্বোধন করেছে 89 জায়গার। কয় জায়গার মধ্যে? 89 বার আল্লাহ শুধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন, কারণ এটা কোনো মায়ার ডাক। কারণ আল্লাহ ইমানদারদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, কারণ ইমানদাররাই তো আল্লাহ তাআলাকে স্বীকার করে, যে ঠিক না বেঠিক? কারণ তারা আমার আল্লাহকে বিশ্বাস করেছে, আমার আল্লাহকে দেখে নাই কোনোদিন, জান্নাত জাহান্নাম দেখে নাই, তারপর আল্লাহর উপরে তারা ঈমান আনছে। এজন্য আল্লাহ মানুষদের ভিতরে সবচাইতে বেশি ভালোবাসে ইমানদারদেরকে। যেরকম দুনিয়াতেও মানুষ যারা সন্তানকে বাবা বেশি ভালোবাসে, ঠিক না বেঠিক? এজন্য বাবা কিন্তু সন্তানকে উপদেশ দেয়, দেয় কি দেয় না? সন্তানের ভালো কিন্তু বাবা চায়। কি বলেন? যদি কোনো ক্ষতি দেখে, ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকে, বাবা সে ব্যাপারেও সতর্ক করে, করে কি করে না? এজন্য আমার আল্লাহ সব বিষয় ইমানদারদেরকে মহব্বত করে ডাক দিয়ে কোরআনুল কারীম 89 জায়গায় শুধু ইয়া আইয়ুহাল্লাযীনা বলে সম্বোধন করেছে। হে আমার আদরের ইমানদার বান্দা বান্দিরা, হে আমার মহব্বতের বান্দা বান্দিরা, আল্লাহ এই ডাক দেওয়ার পরে কত সুন্দরভাবে বলতেছেন, ইত্তাকুল্লাহ। কি বললেন? ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কিন্তু অনেক মানুষের মধ্যে আল্লাহর ভয় নাই। কি বলেন, ঠিক না বেঠিক? কারণ আল্লাহর ভয় থাকলে সে নামাজ ছাড়তে পারে না, আল্লাহর ভয় থাকলে সে মিথ্যা বলতে পারে না, আল্লাহর ভয় যার অন্তরে থাকে সে সুদ খাইতে পারে না, আল্লাহর ভয় যার অন্তরে থাকে সে গান বাজনা মিলাইতে পারে না, গান বাজনার মজলিসে যাইতে পারে না। পারে কিনা বলেন? কারণ এটা তো যে আল্লাহর ভয় থাকে, কারণ সে চিন্তা করে যে আমার আল্লাহ কোন কাজ করলে খুশি হয়। ওই বান্দা সব সময় চিন্তা থাকে আমার আল্লাহকে খুশি করতে হবে, ঠিক না বেঠিক? আর কোন কাজ করলে আমার আল্লাহ বেজার হয়, ওই কাজের ধারে কাছেও যাওয়া যাবে না। এটা ইমানদারের খাসলাত। এজন্য আল্লাহ ইমানদারদেরকে নসিহত করেন যে হে আমার ইমানদার বান্দা বান্দিরা, যেহেতু তোমরা ইমানের দামি দৌলত পেয়ে গেছো, তোমরা যেহেতু আমি আল্লাহকে মহব্বত করো, আমি আল্লাহর উপর ইমান গ্রহণ করেছো, তোমরা আমার পেয়ারা বান্দা, মহব্বতের বান্দা, আমি চাই না তোমরা জাহান্নামে যাও, কারণ আমি আল্লাহ কাউকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। ও বান্দা বান্দি, জান্নাত আমি তোমাদের জন্য বানাইছি, আমি আল্লাহর জান্নাতের কোনো প্রয়োজন নাই। আছে নাকি? কারণ আল্লাহর তো জান্নাতের দরকার নাই, জাহান্নামের দরকার নাই। আল্লাহ তো স্রষ্টা, ঠিক না বেঠিক? আল্লাহ সব নাজ নিয়ামত দিয়েছেন আমাদের জন্য। এজন্য আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, ও বান্দা বান্দি আমি আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ বলছে হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কারণ ভয়ের মাপকাঠি আছে না নাই? কারণ সন্তান বাবাকে ভয় করে, এই ভয়ের পরিধি একরকম, মাপকাঠি একরকম। আবার স্ত্রী স্বামীকে ভয় করে, এই ভয়ের মাপকাঠি একরকম। আবার ছাত্র উস্তাদকে ভয় পায়, এই ভয়ের পরিধি একরকম। আবার মানুষ বাঘ দেখলে ভয় পায়, এই ভয়ের মাপকাঠি একরকম। মানুষ অজাগর সাপ দেখলে ভয় পায়, পায় কি পায় না? যদি এই গ্রামের মধ্যে, এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে এখন কোনো একটা সাপ চলে আসে, কোনো জায়গার সাপ বা বিষাক্ত সাপ চলিয়ে আসে, সকল মানুষ দূর দূরে দৌড় দেবে, দেবে কি দেবে না? কারণ মানুষ সাপকে ভয় পায়। বাবা, এটার নাম ভয়। বুঝতে হবে ভয় কাকে বলে। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কিরকম ভয় করো? আল্লাহ আবার ব্যাখ্যা দিতেছেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো।
ভয় কাকে বলে বান্দা? ওই ভয় তো তাকেই বলে যার অন্তরে ভয় থাকবে। ওই বান্দা কনকনে শীতের রজনীর মধ্যে যখন আরামের বিছানায় কম্বল গায়ে দিয়া, বিদেশি কম্বল গায়ে দিয়ে আরামের বিছানায় ঘুমায়া পড়ছে, ওদিকে মুয়াজ্জিন ফজরের সময় ডাক দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। শুধু বড় নয়, আল্লাহ সব চাইতে বড়। কি বলেন, বড় কি বড় না? আল্লাহর চাইতে কোনো জিনিস বড় আছে না নাকি? আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়। এই কথাই মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আমার আল্লাহ ডাকতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি সাক্ষ্য দিছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আছে না নাকি? একমাত্র আল্লাহ আমাদের ইবাদতের উপযুক্ত। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর আমরা সাক্ষ্য দিছি আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল। ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ। যখন মুয়াজ্জিন এই শব্দটা শুনতে পায়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, আমার আল্লাহ ডাকতেছে নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ। আপনি যদি জিজ্ঞাসা করেন মুয়াজ্জিন নামাজ পড়লে কি লাভ হবে, এই ঠান্ডার মধ্যে কম্বল ফলাইয়া দিয়া কার মন চায় ঠান্ডা পানি দিয়ে উযু করে মসজিদে যাইতে? যদি আমি মসজিদে যাই মুয়াজ্জিন কি লাভ হবে বলো? এই জন্য আল্লাহ এই কথা আগেই জানে। আমার আল্লাহ এই জবটাও দিয়া দিছে, হাইয়া আলাল ফালাহ। কারণ দুনিয়ার কিছু মানুষ ঠেড়া মার্কা থাকবে, এরা বুঝ চিন্তা করবে যে নামাজ পড়লে কি লাভ হবে, কেন এই কষ্ট করিয়া শীতের মধ্যে নামাজে যাব। এজন্য আল্লাহ পরের লফজই শিখিয়ে দিয়েছেন, হাইয়া আলাল ফালাহ। নামাজ পড়লে বান্দা তোমার কল্যাণ হবে, নামাজ পড়লে তোমার অভাব দূর হয়ে যাবে, নামাজ পড়লে তোমার রিজিকের পেরেশানি দূর হয়ে যাবে, নামাজ পড়লে তোমার ভাগ্য খুলে যাবে। আল্লাহু আকবার। এই কথা যখন শুনে কোনো বান্দা যার অন্তরে আল্লাহর ভয় থাকে, ওই বান্দা আর কম্বল জড়ায়া থাকতে পারে না। সে কম্বলটাকে লাথি মারিয়া ফালাইয়া দিয়া আল্লাহু আকবার ওই ঠান্ডা পানি দিয়া উযু করিয়া তারপর দৌড়ে মসজিদে যায়, ইমামের পিছনে আল্লাহু আকবার দিয়া দাঁড়ায়া যায়। এটার নাম বাবা ভয়। আমার আল্লাহ এই জন্যই বলছে, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ও যুবক ভাইরা যদি তারপর না বুঝে আসে, আমি আর একটা উদাহরণ দিয়ে বুঝাই। আল্লাহু আকবার। তো যুবক, তুমি রাত্রে বেলা অন্ধকার অমাবস্যা রজনীতে তুমি একা একা পথে চলতেছ, দুনিয়ার কোনো মানুষ নাই, কোনো আলো নাই, কিছু নাই। হঠাৎ করে একটা সুন্দরী সুশ্রী একটা যুবতীর সাথে তোমার দেখা হয়ে গেছে। আল্লাহু আকবার। হঠাৎ করে ওদিকে শয়তান তোমার মধ্যে ওয়াসওয়াসা দেওয়া শুরু করছে, আরে যুবক দেখ না, চারপাশে কেউ নাই, শুধু তুই আর ওই যুবতী। আরে কত সুন্দর যুবতী, দেখ না, এই জায়গার মধ্যে তোর একটু মনের কামনা বাসনা একটু পূরণ করিয়ে নে। আরে আল্লাহু আকবার। কিন্তু যদি ওই যুবকের অন্তরে আল্লাহর ভয় থাকে, আরে আল্লাহু আকবার, ওই যুবকের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ইত্তাকুল্লাহ, যেই ভয়ের কথা আল্লাহ বলছে, ওই ভয় যদি যুবকের অন্তরে থাকে, ওই যুবক চিন্তা করবে, না না না, আমার মাওলা দেখতেছে। দেখে কি দেখে না? ও চিন্তা করে দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার মাওলা তো আর অন্ধ না। কারণ আমার মাওলা সব চাইতে বড় দেখনেওয়ালা, আমার মাওলার চাইতে দেখনেওয়ালা আর কেউ নাই। আমার মাওলা কেমন দেখনেওয়ালা? ও দাসের ডাঙ্গার যুবকরা, আমার বৃদ্ধ বাবাজিরা, আমার মাওলা সাততমক জমিনের নিচে যদি কোনো ছোট্ট পিপিলিকাও হাঁটিয়া যায়, ওই ছোট্ট পিপিলিকার হাঁটাটাও আমার মাওলা স্পষ্ট দেখতে পায়। সুবহানাল্লাহ। আমার মাওলা কেমন শুনলেওয়ালা? সাততমক জমিনের নিচে পাথরের মধ্যে যদি কোনো পোকা লুকায়িত থাকে আর ওই পিপিলিকা যদি হাঁটে, আমার মাওলা এমন শুনলেওয়ালা, ওই ছোট্ট পিপিলিকার হাঁটার আওয়াজটা আমার আল্লাহ স্পষ্ট শুনতে পায়। সুবহানাল্লাহ। তাহলে আমার মাওলার শোনার থেকে কেউ রেহাই পাবে নাকি বলেন? আমার মাওলার দেখার থেকে কেউ রেহাই পাবে নাকি? এটা আপনি বিশ্বাস করলেও আমার মাওলা দেখে, আপনি বিশ্বাস না করলেও আমার মাওলা দেখে। দেখে কি দেখে না? কিন্তু এই সত্য জিনিসটা কি, এই বাস্তব জিনিসটা কি যদি কোনো ইমানদার অন্তরে বসাইতে পারে, যদি আল্লাহর ভয়টা অন্তরে জমা করতে পারে, ওই বান্দা বান্দির দ্বারা গুনাহ হবে না। এই জন্যই তো আমার আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে ভয় করো। কারণ তুমি যদি আমার আল্লাহকে ভয় করতে পারো, তাহলে তুমি সব গুনাহ থেকে বাঁচতে পারবা, আর সব ইবাদত করা তোমার জন্য সহজ হয়ে যাইবে।
তাহলে এই বিষয়টা কি বেশি জরুরি কিনা বলেন? ইত্তাকুল্লাহ, যদি আমরা এই ভয়টাকে, এই কথার উপরে যদি আমল করতে পারি, তাহলে আমাদের জন্য দুনিয়ার পথ চলা সহজ হয়ে যাবে। আরে কেমন ভয় করছে আল্লাহ! সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহ তাআলাকে ভয় করছে, কেমন ইত্তাকুল্লাহ তারা অন্তরে জমা করছে। আরে শুধু সাহাবায়ে কেরাম কেন, আমার নবীর অন্তরে কেমন মায়া ছিল, আমার নবীর অন্তরে কত পরিমাণ আল্লাহর ভয় ছিল। যেই নবীর আগে পরেও কোনো গুনাহ নাই, বেগানা, মাসুম। আল্লাহু আকবার, একেবারে মাসুম, তাদের নবীদের কোনো গুনাহ আছে নাকি বলেন? তাদের আগে পরে সব গুনাহ মাফ, তাদের কোনো গুনাহই নাই। আল্লাহু আকবার, তারপরেও আল্লাহকে কি পরিমাণ ভয় করছে আল্লাহ! আল্লাহর ভয়ের কারণে আল্লাহু আকবার, দুনিয়ার মানুষকে তো কোনো কষ্ট দেওয়া দূরের কথা, একটা জীব জানোয়ার পর্যন্ত নবী আমার কষ্ট দিতে ভয় পাইত। আল্লাহু আকবার, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ আমার মায়ার নবীজি একদিন, আল্লাহু আকবার, নিত্যদিনের তার অভ্যাস ছিল শেষ রাত্রে জাগ্রত হওয়া। আমরা তো মরার মতো ঘুমায়া থাকি, কিন্তু নবী আমার নিষ্পাপ, তারপরও শেষ রাত্রে নবী আমার ঘুমায় নাই। নবী নামাজে দাঁড়াইতে দাঁড়াইতে হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, আরে আমার নবীর হাত পাগুলি এরকম ফুলিয়া যাইত, মনে হয় নবীর পায়ের থেকে ফাটিয়া রক্ত বের হবে, এইভাবে ফুলিয়া রক্ত থানা দিয়া যাইত। কারণ নবী আমার ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় নামাজ আদায় করত। আল্লাহু আকবার, যাই হোক, আল্লাহু আকবার, নবী আমার প্রতিদিনের মতো এরকম তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন শেষ রাত্রে জাগ্রত হইলেন, আল্লাহু আকবার, নবী আমার যেই চাদরটা পেঁচাইয়া ঘুমাইতেন, নবীর তো চাদর একটাই ছিল, ওই চাদর পরে আবার নামাজে যাইতেন। কারণ আপনার আমার মতো তো এরকম 10টা 20টা 50টা পোশাক নবীর ছিল না। কারণ নবী আমার এতিম ছিল এবং নবী আমার গরিবী হালত আল্লাহর কাছ থেকে চেয়ে নিছেন। আল্লাহ তাকে প্রস্তাব দিয়েছিল, আমার দোস্ত হাবিব, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি বলেন ওই উহুদ পাহাড়কে আমি স্বর্ণ বানায়া দেই, আপনার কোনো অভাব থাকবে না। কিন্তু নবী আমার বলছে, আল্লাহ আমি জানি আমার উম্মতের মধ্যে অধিকাংশ থাকবে গরিব। কি আমাদের মধ্যে কি অধিকাংশ গরিব না? ধনী কিন্তু খুব কম। এজন্য নবী আমার বলে, আমার উম্মতের মধ্যে অধিকাংশ হবে গরিব। ও আল্লাহ, আমি চাই আবার ওই গরিব উম্মতদের সাথে থাকতে, তাদের দরদ আমি বুঝতে চাই। আমি ধনী হইতে চাই না, আমি একদিন খেয়ে থাকবো আর আমি আল্লাহ আপনার শুকরিয়া আদায় করব। আর একদিন আমি না খেয়ে থাকবো, আমি সবরে জামিল করব, ধৈর্য ধারণ করব। আমি আবার ওই গুনাহ, আল্লাহু আকবার, এতিম উম্মতের, ওই গরিব উম্মতের ক্ষুধার যাতনা আমি বুঝবো। এজন্য যাই হোক, নবী আমার গরিবী হালত চেয়ে নিয়েছিল। নবীর চাদর একটা ছিল, নবী আমার যখন চাদর পেঁচে ঘুমায়া গেল, আল্লাহু আকবার, নবী যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠলেন, অন্য দিনের মতো আজকে জাগ্রত হইলেন। জাগ্রত হওয়ার পরে নবী আমার তাকে দেখে নবীর চাদরের এক পার্শ্বের মধ্যে একটা বিড়াল ঘুমিয়ে আছে। আল্লাহু আকবার, নবী আমার কেমন মায়া, কি পরিমাণ আল্লাহর ভয়। আল্লাহু আকবার, নবী ওই ঘুমন্ত বিড়ালের ঘুম ভাঙলেন না। নবী আমার রহমাতুল লিল আলামিন, যার জন্য তামাম দুনিয়ার সকল মাখলুকাত অপেক্ষায় থাকে, আর সেই রহমাতুল লিল আলামিন একটা বিড়ালের জন্য অপেক্ষা করতেছে। ও দেশের ডাঙ্গার যুবকরা, একটু চক্ষুটা বন্ধ করে ভালো করে বোঝার চেষ্টা করুন, কি শিক্ষা আমার নবী দিয়া গেলেন। আল্লাহু আকবার, রহমাতুল লিল আলামিন এক জায়গার মধ্যে বসে আছে বিড়ালের পাশে। আরে আল্লাহু আকবার, চিন্তা করলেন এই বিড়ালের ঘুম কখন ভাঙে, তারপর আমি এই চাদর নিয়ে নামাজে দাঁড়ায় যাব। আল্লাহু আকবার, কিন্তু আল্লাহর কি কারিশমা, নবীর আল্লাহ অপেক্ষা করতেছে কিন্তু সময়ের পর সময় যায়, কিন্তু ঘুমন্ত বিড়ালের ঘুম আর ভাঙতেছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর আল্লাহ রসুল দেখলেন তাহাজ্জুদের সময় ফুরিয়ে গেল। আহারে, ওদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আযান লাগায়া দিছে। আল্লাহু আকবার, তখনও বিড়ালের ঘুম ভাঙে না। আল্লাহ, নবী তখনও বিড়ালকে ঘুম ভাঙাইলেন না। আল্লাহু আকবার, কারণ বিড়ালকে যদি ঘুম ভাঙ্গায় তাহলে বিড়ালের একটু কষ্ট হইতে পারে, এজন্য নবী আমার বিড়ালকে জাগাইলেন না। নবী তখন অপেক্ষা করতেছে কখন দেখি বিড়ালের ঘুম ভাঙে। কেমন নবী উম্মত আমরা! আল্লাহু আকবার। এরপর অপেক্ষা করতে করে যখন নবী দেখলেন যে না, আর যদি অপেক্ষা করি, আরে পরিষ্কার হয়ে গেছে মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে, আর যদি অপেক্ষা করি
করি তাহলে জামাত তরফ হয়ে যাবে, তাহলে আর নামাজ ইমামতি করতে পারবো না। নবী আমার কেমন মায়ার নবী, তখনও বিড়ালের ঘুম ভাঙলেন না। নবীজি উঠিয়া একটা কেচি নিলেন অথবা কাটার জন্য একটা যন্ত্র নিলেন। আল্লাহু আকবার। ওই যন্ত্রটা নিয়া ঘুমন্ত বিড়াল যেখানে ঘুমিয়েছিল ওই অংশ রাখিয়া বাকি অংশ দিক দিয়ে আল্লাহ রসুল কেচি দ্বারা কাটিয়া বাকি অংশটুকু গায়ে পেছে আল্লাহ রসুল মসজিদে নববীতে যে নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে কেমন নবী আমার, একটা বিড়ালকেও কষ্ট দিতে চায় না, দেয় নাই। আর আজকে ও নাচের ডাঙ্গার মানুষেরা, আজকে তুমি আর আমি, আজকে কত মানুষকে আমরা কষ্ট দেই কি দেই না? আমরা জবান দিয়ে কষ্ট দেই, আমরা আল্লাহু আকবার হাত দিয়ে কষ্ট দেই। শুধু মানুষকে তো দূরের কথা, এমনও সন্তান আছে যারা নিজের আপন ভাইকে কষ্ট দেয় কি দেয় না? এমনও সন্তান আছে কুলাঙ্গার, আল্লাহু আকবার, এমনকি নিজের পিতা মাতাকেও জবান দিয়ে কষ্ট দিতে দ্বিধাবোধ করে না। ও সন্তানেরা, আল্লাহর ভয় কি অন্তরে নাই? পিতা মাতার এত সম্মান, সেই পিতা মাতাকে তুমি তোমার জবান দিয়ে গালাগালি করো। এমনও কুলাঙ্গার সন্তান আছে নাউজুবিল্লাহ, যারা নিজের হাত দ্বারাও পিতা মাতাকে প্রহার করে। আরে খসরাত দুনিয়া ওয়াল আখিরা, এই সন্তানের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহ রাসূল বলছেন রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি সাখাতাল ওয়ালিদাইন। যে আল্লাহু আকবার, পিতা মাতার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্ট। এটা কার কথা? নবীর কথা। এবং পিতা মাতার অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট। তাহলে তোমার পিতা মাতা যদি তোমার উপরে ন্যায়সঙ্গত কারণে অসন্তুষ্ট হয়ে যায়, আরে আল্লাহু আকবার, তোমার জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। যাই হোক, আমি যেদিকে আলোচনা করতেছিলাম যে নবী আমার কি শিক্ষা দিয়ে গেলেন, এই জন্য আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, পর্দানন্তা মা বোনেরা, এই জবান বড় দামি জিনিস। এই জবান দিয়া কাউকে কষ্ট দেওয়া যাবে না। কারণ নবী হাদিসের মধ্যেও বলছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। আমার নবী বলছে খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। কেমন কঠিন কথা! আপনি আমি তো মুসলমান দাবি করে বসে আছি সবাই, হাজী সাহেব, গাজী সাহেব, আলেম, বক্তা, পীর, কত পরিচয় দিয়া চলি, কিন্তু রাসূলের হাদিসের দিকে যদি তাকাই মনে হয় না যে মুসলমানের মধ্যে গণ্য হই। আল্লাহ, কারণ নবী বলছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। এখন একটু নিজেকে নিজে অন্তরের দিকে চিন্তা করেন যে আমার হাত এবং মুখ থেকে কি অপর মুসলমান নিরাপদ আছে কিনা? কি বলেন, আছে নাকি? আমার ভাই তো নিরাপদ নাই, আমার পিতা মাতাই তো নিরাপদ নাই, তাহলে আমি কেমন মুসলমান? এই জন্যই তো আল্লাহ ওই আয়াতের বাকি অংশে বলছে হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, খবরদার, মুসলমান না হইয়া মরিও না। এখন আপনারা আশ্চর্য হইবেন যে আল্লাহ ডাক দিলে ইমানদারদেরকে আয়াতের শুরুতে। আমরা তো মনে করি যারা ইমানদার তারা বুঝি মুসলমান, এটাই তো মনে করি, ঠিক না? কিন্তু আল্লাহ কি বললেন? হে ইমানদারেরা মুসলমান হও, খবরদার মুসলমান না হইয়া মরিও না। আল্লাহ তাগিদ দিলেন যে মরা কিন্তু লাগবে। কি বলেন? মরা ছাড়া আমাদের কোনো উপায় আছে? কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতকে কিন্তু কোনো বিদুর্মীরা অস্বীকার করতে পারে না। এই জন্য মৃত্যু যেহেতু আসবে আল্লাহ সাবধান করে দিলেন, খবরদার মরণ যেহেতু লাগবে মুসলমান না হইয়া মরিও না। তাহলে ইমানদার হলি বাবা মুসলমান হওয়া যায় না, মুসলমানই ভিন্ন জিনিস। কারণ মুসলমানের কিছু চরিত্র আছে, মুসলমানের কিছু বৈশিষ্ট্য আছে, মুসলমানের কিছু গুণাবলী আছে। ইমান তো প্রথম ধাপ, ইমান গ্রহণ করলেন তো আপনি ইসলামের মধ্যে প্রথম পা দিলেন, ঢুকলেন মাত্র। এখন এই ইসলামের মধ্যে অনেক আদেশ এবং নিষেধ আছে, এই সবগুলি যখন আপনি মান্য করবেন তখন আপনি হবেন মুসলমান। এই জন্য আল্লাহ বলছে খবরদার ওয়ালা তামুতুন্না, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহ, কারণ মুসলমান না হইয়া কবরে গেলে ওই কবরের কঠিন আযাব,
এই কারণেই তো সাহাবায়ে কেরাম আপনি বলতে পারেন যে হুজুর আপনি তো নবীর কথা শুনাইলেন, নবীর তো অন্যরকম, নবী তো সে তো সেই মানের আল্লাহু আকবার, তার তো মন থাকবে এরকমই। আমরা তো সাধারণ মানুষ, আমাদেরকে আমরা এটা কি সম্ভব? কিন্তু দেখেন যদি আপনি সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করেন যে সাহাবায়ে কেরাম কি পরিমাণ আল্লাহকে ভয় করছে। সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও 10 জন সাহাবী আশারা মুবাশশারা, যারা 10 জন সাহাবী যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দুনিয়ায় বসে আপনারা জানেন না। এর মধ্যে হযরত আবু বকর প্রথম নম্বরে, হযরত ওমর, ওসমান, আলী, আল্লাহু আকবার, পর্যায়ক্রমে 10 জন। তাহলে তারা এত বড় সাহাবী হওয়ার পরেও, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও ইত্তাকুল্লাহ কি পরিমাণ আল্লাহকে ভয় করছে। আরে আল্লাহু আকবার, আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে কি পরিমাণ ভয় করছে। ছোট্ট একটা ঘটনা শোনাই, তাদের অনেক ঘটনা আছে, তাদের জীবনী পড়লে দেখবেন। আল্লাহু আকবার। একদিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যখন খেলাফতের আসনে ছিলেন, অতিষ্ঠ ছিলেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে তাকে মাসে কিছু খোরাক দেওয়া হয়, তাদেরকে খাবারের বন্দোবস্ত রাখেন, যেহেতু তারা রাষ্ট্রীয় কাজে নিয়োজিত থাকেন। আল্লাহু আকবার। সেই অনুযায়ী তাদেরকে লিমিট পরিমাণ, একটা নির্দিষ্ট পরিমাণ তাদের খরচ দেওয়া হয়। আল্লাহু আকবার। আমি সংক্ষেপ করে বলি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন ঈদের দিন যখন আসলো, ঈদের দিন আসার সময় আল্লাহু আকবার তার স্ত্রী একটা পোটলা ধরায় দিল হাতের মধ্যে, একটা পোটলা ধরা, বলতেছে স্বামী আমার, এই পোটলার মধ্যে কিছু মাল আছে, এই মালটা আপনি বাজারে নিয়ে যান, এই মালটা বিক্রি করার পরে যেই টাকা হবে সেই টাকা দিয়ে আমার যে একটা ছোট্ট বাচ্চা, মেয়ে বাচ্চা আছে, এই ছোট্ট মেয়েটার জন্য, কারণ আমাদের কারো তো কোনো পোশাক নেওয়ার কোনো সাধ্য নাই, আমার এই ছোট্ট মেয়েটার জন্য, এই মেয়েটা গত ঈদেও কান্না করছিল, নতুন পোশাক দিতে পারি না আমরা, এই ঈদেও আবদার করিয়া রাখছে, আম্মু আমাকে একটা জুতার একটা পোশাক দিও। আল্লাহু আকবার। এই পোটলাটা ধরাইয়া দিয়ে বলতে, স্বামী আমার, আমিরুল মুমিনিন আপনি রাগ করবেন না, এই পোটলাটা নিয়ে একটু বাজারে যান, যা বিক্রি করে একটা পোশাক আমার এই ছোট্ট মেয়েটার জন্য নিয়ে আসবেন। আমিরুল মুমিনিন যখন এই পোটলাটা হাতের মধ্যে নিলেন, নেওয়ার পরে জিজ্ঞাসা করতেছেন, বিবি আমার, এই পোটলার এই খাদ্যগুলি, এই মালগুলি তুমি কোথায় পাইলা? এই মালগুলি কোথা থেকে আসছে আমাকে একটু বলো। আল্লাহু আকবার। সে আল্লাহু আকবার। স্ত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ভয়ে থরথর করে কাঁপতেছে আর বলতেছে, আমিরুল মুমিনিন আপনি রাগান্বিত হবেন না, এটা কোনো অন্য কোথা থেকে আসে নাই, এই মালটা আমাদেরকে যেই খাবার দেওয়া হয়, এই খাবার থেকে আমি দৈনিকের থেকে একটু মুষ্টি করে, এক মুষ্টি করে অল্প করে আমি জমা করছি, কারণ আপনার দৈনিকে যেই খাবার লাগে, আপনার সংসারে যদি 1 কেজি চাল লাগে বা 2 কেজি চাল লাগে, ওখান থেকে যদি 1 মুষ্টি চাল বাঁচায় রাখা হয় তাহলেও কিন্তু দিন চলবে কি চলবে না? আল্লাহু আকবার। তার স্ত্রী ডাক দিয়ে বলছে, আমি একটু মুষ্টি করে আমি জমা করিয়া রাখছিলাম, যেহেতু আমার এই মেয়েটার আবদারটা একটু পূরণ করতে পারি কিনা। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন চিন্তা করলেন, আল্লাহ, এই খাবারগুলি তো আমাদের উদ্বৃত্ত হয়েছে, তার মানে এই খাবারগুলি ছাড়াও তো আমাদের সংসার চলছে। কেমন আমিরুল মুমিনিন, কেমন আবু বকর, কেমন অন্তরে আল্লাহর ভয়। সে পোটলাটা নিয়ে আর বাজারে রওনা যায় নাই, সে পোটলা নিয়ে বাইতুল মালের দিকে রওনা। বাইতুল মালের দিকে যা ডাক দিলেন, বাইতুল মালের জিম্মাদারকে ডাক দিলেন, ডাক দিয়া বলছে, ও জিম্মাদার, নেও এই পোটলাটা, তুমি নেও এই পোটলাটা, আল্লাহু আকবার, আমার সংসারে তুমি বাইতুল মাল থেকে যেই খাদ্য দ্রব্য পাঠাও, এখান থেকে আমার স্ত্রী এই খাবারগুলি বাঁচায়া রাখছে, তার মানে আমি বুঝতে পারলাম এই খাবারগুলি ছাড়াও আমার সংসার চলে, আগামী মাস থেকে এই পরিমাণ খাবার আমার সংসারে কম পাঠাবা। আল্লাহু আকবার। চিন্তা করা যায় যে কি পরিমাণ আল্লাহর ভয়। ও দুনিয়ার বাদশারাও, দুনিয়ার ধনীরাও, আমার যুবক ভাইরা, আজকে তো মানুষকে আমরা ঠকায়া দেই, আজকে একটু ক্ষমতা পাইলে ক্ষমতার দাপটে আর নিজেকে আল্লাহ, মানুষকে মানুষই মনে করে না, মানুষকে গরু ছাগল মনে করে, ঠিক না বেঠিক? যারা ক্ষমতায় ছিল, আহারে মানুষকে কি পরিমাণ অত্যাচার করছে এটা সবাই জানা কিনা বলেন? দুনিয়ার একটু ক্ষমতা পাইলে নিজেকে আর ঠিক রাখতে পারে না, মনে হয় কি যেন হয়ে গেছে, সে ধরাকে আর সরা মনে করে না, আর সে আল্লাহু আকবার
আল্লাহু আকবার, এত বড় পৃথিবীর শাসন ব্যবস্থা করছে, আল্লাহু আকবার। তারপর আল্লাহর কি পরিমাণ ভয়, আহারে আহারে আল্লাহ। তারপর আরো ঈদের মধ্যে আহারে তার মেয়ের গায়ে নতুন জামা উঠে যায়। আর আজকে তোমার আমার কত পোশাক, কত খাবার, তারপর আল্লাহর শুকরিয়া আদায় করি না। তারপর আমাদের এই আল্লাহু আকবার এই কপালটাকে মাওলার কুদরতি কদমে আমরা সেজদায় লুটাইয়া দেই না। তারপরও খালি হাই হুতাশ। আমার মা বোনেরা অনেকে আছে সংসারের মধ্যে খালি হাই হুতাশ করে, স্বামীকে পেরাপিরি দিতে থাকে, আরে আরো লাগবে, আরো লাগবে, আরো দাও, আরো গহনা, আরো শাড়ি, চাহিদার কোনো শেষ নাই। ও মা, একবারও কি চিন্তা করছো এত টাকা রাখবা কোথায়? কাপনের যে পকেট নাই, কি বলেন, আছে নাকি? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ। আমি আপনাদেরকে এইটাই বুঝাইতে চাই বাবা, আল্লাহর ভয়টা যদি আমরা অন্তরে জাগ্রত করতে পারি, হাক্কা তুকাতি, ভয় করার মতো যদি ভয় করতে পারি, তাহলে দুনিয়ার জীবনও সফল। দুনিয়ায় এত কিছুর আকাঙ্ক্ষা হবে না যে আমার অট্টালিকা করতে হবে, আমার ক্ষমতায় যে করা লাগবে, এই করা লাগবে, সেই করা লাগবো। কারণ যার মধ্যে আল্লাহর ভয় আছে সে সবসময় আল্লাহকে ভয় করে চলে, যে আমার আল্লাহ আমাকে যে অবস্থায় রাখে এটাই আমার জন্য খুশনসিব। ঠিক না বেঠিক? এখন যদি আপনি মনে করেন আরে যে সাহাবায়ে কেরামের, এটা তো সাহাবায়ে কেরাম অবস্থা, আরে আল্লাহু আকবার, দুনিয়াতে কি আমরা মানুষ, আমরা তো আর সাহাবী না। হুজুর আমাদের কি এরকম অবস্থা হওয়া সম্ভব? আমাদের মধ্যে কি এই ভয় অর্জন করা সম্ভব? আমি বলবো সম্ভব। কারণ দুনিয়ার মধ্যে এমন আল্লাহর ওলিরা ছিল, আরে এমনও মানুষ দুনিয়ার মধ্যে ছিল বা আছে যাদের অন্তরে কি পরিমাণ ভয়। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এক আল্লাহর ওলির একটা মুরিদ ছিল, ওই আল্লাহর ওলির একজন মুরিদ, অনেক মুরিদের মধ্যে একজন মুরিদ ছিল, যেই মুরিদটার একেবারে দুর্বল অবস্থা ছিল, একেবারে গরিব। আরে জামা কাপড় ছিল ছিঁড়া, চুলগুলো এলোমেলো, আল্লাহু আকবার, যা কিছু পাইতো খাইতো। এরকম অনেক সাহাবীর মধ্যে, সাহাবায়ে কেরামের মধ্যে এরকম অবস্থা ছিল। অনেক সাহাবী এরকম ছিল যারা নবীর দরবারে সবসময় পড়িয়া থাকতো, নিজেরা সংসারের কাজ করতো না। কারণ আমার নবীর থেকে কোন কথাটা কখন বের হয়, যদি আমরা বাজারে চলিয়া যাই, ব্যবসায় চলিয়া যাই, তাহলে তো আমরা নবীর ওই কথাটা আমরা হারিয়ে ফেলবো। কি পরিমাণ তারা ইসলামের পাগল ছিল, কি পরিমাণ নবীর পাগল ছিল। তারা নবীর দরবারই পড়িয়া থাকতো, যদি কোনো হাদিয়া আসতো তারা গ্রহণ করতো, খাইতো। আর না আসলে না খাইয়া থাকতো। তাদের শরীরটাও ছিল একেবারে শুকনা, রুগ্ন, শুকনো, দুর্বল, কিন্তু আল্লাহর কাছে তাদের মর্যাদা ছিল অনেক দামি। ঠিক ওই গরিব সাহাবীর অবস্থা, ওই গরিব মুরিদের অবস্থাও ছিল এরকম। কিন্তু ওই গরিব মুরিদকে পীর সাহেব বেশি ভালোবাসতো, মহাব্বত করতো। কিন্তু অন্য অন্য বড়লোক মুরিদরা এটা সহ্য করতে পারে না। তারা এটা টিটপুনি করে, তারা কানাকানি করে, একে অপরকে বলা বলি করে যে দেখছনি আমরা এত বড়, এক একজন প্রভাবশালী, আমাদের এত টাকা, এত সম্মান, এত মর্যাদা, আমরা এত হাদিয়া তোবা দেই, এত কিছু করি। আরে আমাদের চাইতে ওই গরিব দেখো না, যার নাকি জামার কোনো ঠিক নাই, যার চুলের কোনো ঠিক নাই, শরীরের কোনো চেহারার কোনো ঠিক নাই, এই মুরিদটাকে পীর সাহেব হুজুরকে এত বেশি ভালোবাসে কেন? এই কথাটা যখন পীর সাহেব হুজুরের কানের মধ্যে গেল, যখন এটা উপলব্ধি করতে পারলো পীর সাহেব হুজুর পরীক্ষা করার জন্য, আরে একদিন সবাইকে বোঝানোর জন্য একটা কথা বলিয়া দিল। সব মুরিদদেরকে ডাকিয়া বললে, আমার মুরিদেরা তোমাদের কাছ থেকে আজকে আমি একটা কাজ দিতে চাই, তোমরা কি করতে রাজি আছো? সবাই বলে এক বাক্যে, হ্যাঁ পীর সাহেব হুজুর আপনি বললে আমরা তো রাজি আছি, আমরা যত কষ্ট হোক আমরা এটা পালন করব। আল্লাহু আকবার। পীর সাহেব হুজুর কেতাবে এরকম আসছে যে একটা মুরগির বাচ্চা অথবা একটা কবুতর, যাই হোক, এরকম প্রত্যেকের হাতের মধ্যে একটা মুরগির বাচ্চা বা কবুতর প্রত্যেকের হাতে দিয়ে দিল, আর একটা ছুরি দিল, আর বলল, ও আমার মুরিদেরা, তোমরা এই মুরগিটাকে জবাই করে নিয়ে আসবা, তবে শর্ত একটা, কেউ যেন না দেখে। আল্লাহু আকবার। সবাই তো খুশি। আরে এটা কি কোনো কষ্টের কাজ নাকি? কেউ যেন না দেখে, আমরা জঙ্গলে যেয়ে জবাই করে নিয়ে আসবো, আমরা ঘরের দরজা বন্ধ করে জবাই করে নিয়ে আসবো। সবাই যার যার মতো, সবাই এইরকম পীর সাহেব হুজুরের কথা মানার জন্য সবাই মুরগি জবাই করে হাজির।
আরে আল্লাহু আকবার। আর ওই পাগলা ওই দুর্বল গরিব মুরিদটা সে আস্তে জ্যান্ত মুরগি নিয়া পিসা হুজুরের দরবারে হাজির। আরে আর কাঁদতেছে। পিসা হুজুর ডাক দিয়া বললে, ও দুর্বল মুরিদ, তোমার অবস্থা এরকম কেন? বেকুব, তুমি কি এত বেকুব হয়ে গেছো? তুমি আমার কথাটা পালন করতে পারলো না? দেখো না সবাই আমার কথা পালন করলো, সবাই মুরগি জবাই করে নিয়ে আসলো, আর তুমি আমার কথাটা, এই কথাটাও তুমি মানতে পারলা না, তুমি বেকুব মুরিদ। আরে আল্লাহ, সবাই হাসাহাসি করে, দেখো না কেমন বেকুব, এই সামান্য কাজটাও এই বোকায় করতে পারলো না। আল্লাহু আকবার। যখন এই মুরিদকে জিজ্ঞাসা করলো,